নমস্কার। আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন মীন রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার লগ্ন যদি মীন হয়ে থাকে, তাহলে আজকের এই আলোচনাটি সম্পূর্ণ আপনার জন্য। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে এমন একটি বিষয় আলোচনা করব, যার জন্য প্রতিটি মীন রাশির মানুষই কিন্তু অপেক্ষা করে বসে আছেন। প্রত্যেকের মনে কৌতূহল রয়েছে যে আগত নতুন বছর, আগত 2025 মীন রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে, কোন কোন দিক থেকে পজিটিভ ফল প্রাপ্তি হবে, কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু প্ল্যানেট, অ্যাকর্ডিং টু হাউস। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক, দেখে নেওয়া যাক নতুন বছর আপনাদের জন্য কেমন থাকতে চলেছে। তো প্রথমেই আমরা যেটা জানবো যে একদম 2025-এর শুরুতে, অর্থাৎ জানুয়ারি মাসে আপনাদের রাশি লগ্ন থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন রাহু, আপনাদের থার্ড হাউসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি, পঞ্চম ভাবে মঙ্গল গ্রহ, আপনাদের সপ্তম ভাবে কেতু গ্রহ, নবম ভাবে বুধ গ্রহ, আপনাদের দশম ভাবে রবি অর্থাৎ সূর্যদেব, আর দ্বাদশ ভাবে একত্রে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব এবং শুক্র গ্রহ। মীন রাশির মানুষদের জন্য 2025 অতি গুরুত্বপূর্ণ একটি বছর থাকবে, কারণ দীর্ঘ 2.5 বছর পরে শনিদেব রাশি পরিবর্তন করছেন 2025-এর মার্চ মাসে। আপনাদের রাশি থেকে 7.5 প্রথম চরণ শেষ হয়ে গিয়ে দ্বিতীয় চরণ শুরু হয়ে যাবে। 1 বছর পরে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবেন, 1.5 বছর পরে রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবেন। আর বাৎসরিক রাশিফল বিচারের ক্ষেত্রে এই সমস্ত গ্রহগুলির ভূমিকায় কিন্তু সব থেকে বেশি হয়ে থাকে যারা দীর্ঘদিন পর রাশি পরিবর্তন করেন। তো প্রথমে যদি দেবগুরু বৃহস্পতিকে দিয়ে শুরু করা যায়, তো দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাবের লর্ড, আপনাদের রাশির লর্ড। তো রাশির লর্ড বর্তমানে আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। কতদিন অবস্থান করবেন? মিড মের আগে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে শত্রুর ঘরে অবস্থান করছেন। তো এই সময়ের মধ্যে যে সমস্ত দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতে হবে, আর যে দিক থেকে উন্নতি হতে পারে সেটাও বলছি। তো প্রথমত দেখুন, যেহেতু আপনাদের দশম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি শত্রুর ঘরে অবস্থান করছেন, কাজের জায়গাতে কিন্তু আপনাদের শত্রু বাড়বে। কাজের জায়গাতে এমনটা আপনি লক্ষ্য করতে পারেন যে লোকে আপনাকে নিয়ে চর্চা বেশি করছে, নিজের কাজ ফেলে আপনার পেছনে লাগার চেষ্টা করছে। কাজের দিক থেকে উন্নতির জায়গাটা একটু এই সময় আপনাদের স্লো থাকবে। একই সাথে মানসিক দিক থেকেও কিন্তু একটু প্রেশার আপনাদের মধ্যে এই সময় লক্ষ্য করা যাবে। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির লর্ড হয়ে যেহেতু শত্রুর ঘরে অবস্থান করছেন, তো নেগেটিভ চিন্তা ভাবনা আপনাদের মধ্যে কম বেশি থাকতে পারে। তো এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করতে হবে। একই সাথে মিড মের আগে পর্যন্ত ফ্যাশন, অনলাইন শপিং, বাইরে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, বস্ত্র, অলংকার, ঘর সাজানোর জিনিস, এই সমস্ত কিছুর কারণে খরচ কিন্তু আপনাদের বাড়বে, কিংবা খরচ করার মানসিকতা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। তো এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে, কারণ খরচ আপনি না করতে পারলে আপনার মধ্যে কিন্তু আনস্যাটিসফ্যাকশন বাড়বে। তবে কোন কোন দিক থেকে ভালো থাকবে? দেবগুরু দৃষ্টি, যিনি আপনাদের রাশির লর্ড, তার দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম ভাবে, আপনাদের নবম ভাবে, আপনাদের একাদশ ভাবে। তো সেই সমস্ত মীন রাশির মানুষদের জন্য এখানে জানুয়ারি মাসের পর থেকে মিড মে পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো থাকবে যারা বিবাহের যোগাযোগ করছেন। এই সময়ের মধ্যে আপনাদের পাকা কথাবার্তা হতে পারে, দেখাশোনা হতে পারে, নতুন যোগাযোগ আসতে পারে, এমনকি বিবাহ ফাইনাল হয়ে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা নিশ্চিতভাবে তৈরি করবেন দেবগুরু বৃহস্পতি। একই সাথে দাম্পত্য জীবনটাকেও কিন্তু দেবগুরু বৃহস্পতি অবশ্যই ভালো করবেন। দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তি থাকবে, আপনাদের মধ্যে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটাও অবশ্যই ভালো থাকবে। একই সাথে ডেইলি ইনকাম, পার্টনারশিপ এবং ব্যবসা, এই সংক্রান্ত দিক থেকেও পজিটিভ রেজাল্ট আপনি মে মাসের আগে পর্যন্ত অবশ্যই পাবেন দেবগুরু কর্তৃক। একই সাথে দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের ভাগ্যস্থানে, নবম ভাবে দেবগুরু দৃষ্টি পড়ছে, যিনি আপনাদের রাশির লর্ড, যিনি ভাগ্যের কারক। তো ভাগ্যের কারক হয়ে যেহেতু ভাগ্যস্থানে দৃষ্টি ফেলছেন, ভাগ্যের সাপোর্ট তো অবশ্যই পাবেন। জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন, সেটা কিন্তু আপনি অতিক্রম করতে পারবেন।
তো ভাগ্যের সাপোর্ট নিশ্চিতভাবে আপনাদের প্রাপ্তি হবে। আপনাদের উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে, কারণ নবম ভাব থেকে উচ্চশিক্ষাকেও বিচার করা হয়। তো যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। একই সাথে পিতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। নবম ভাব থেকে পিতৃপক্ষকে বিচার করা হয়। তো দেবগুরু দৃষ্টি যেহেতু নবম ভাবে পড়ছে, পিতৃপক্ষ প্রথমত ভালো থাকবে। একই সাথে লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা নিশ্চিতভাবে তৈরি করবেন মিড মের আগে পর্যন্ত সময়ের মধ্যে। দূরে কোথাও ভ্রমণ হওয়ার সম্ভাবনা অনেক অংশে বৃদ্ধি করবেন। এমনটা হতে পারে যে আপনি আপনার বাবার সাথে ঘুরতে যাচ্ছেন, অথবা আপনার বাবা আপনাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। তো লং ট্রাভেল হওয়ার তো পূর্ণ সম্ভাবনা থাকবে। একই সাথে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের একাদশ ভাবে। আর একাদশ ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয়? একাদশ ভাব থেকে প্রথমত সাকসেসকে বিচার করা হয়, স্যাটিসফ্যাকশনকে বিচার করা হয়, কমফোর্টকে বিচার করা হয়, ফ্লোয়িং অফ মানিকে বিচার করা হয়। তো জানুয়ারি থেকে মিড মের আগে পর্যন্ত ফ্লোয়িং অফ মানির জায়গাটা কিন্তু আপনাদের বেটার হতে দেখা যাবে। অর্থাৎ যে কোনো উপায়ে, যে কোনো দিক থেকে আপনাদের হাতে কিন্তু ইনকাম আসবে। আপনাদের যে কোনো দিক থেকে বড় কোনো সাকসেস প্রাপ্তি হতে পারে। আপনাদের জীবনে কিন্তু এই সময় স্যাটিসফ্যাকশন অবশ্যই থাকবে। একই সাথে যে কোনো দিক থেকে সুযোগ সুবিধা বৃদ্ধিরও কিন্তু একটা সম্ভাবনা দেবগুরু বৃহস্পতি অবশ্যই তৈরি করবেন। তবে দেবগুরু রাশি পরিবর্তন করবেন 15 মে 2025। দেবগুরু রাশি পরিবর্তন করলে আপনাদের জীবনে প্রথমত যে পরিবর্তন আসবে, এতদিন আপনাদের মধ্যে যে লেজিনেস ছিল, আত্মবিশ্বাসের অভাব ছিল, সেগুলো থেকে কিন্তু এবার বেরিয়ে আসতে পারবেন। পরিশ্রমী মানসিকতা আপনার মধ্যে আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। একই সাথে দেখুন, ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করলে ফোর্থ হাউস থেকে কোন কোন দিকে বিচার করা হয়? ফোর্থ হাউস থেকে আমাদের প্রপার্টিকে বিচার করা হয়, আমাদের মাকে বিচার করা হয়, এডুকেশনের প্রাইম হাউস। তো প্রথমত মিড মের পরবর্তী সময় প্রপার্টি সংক্রান্ত দিকটা আপনাদের অত্যন্ত ভালো থাকবে। প্রপার্টি সংক্রান্ত লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে, অথবা প্রপার্টি সংক্রান্ত কোনো ঝুটঝামেলার মধ্যে যারা আছেন, প্রপার্টি নিয়ে যাদের কেস খামারি চলছে, তার থেকেও কিন্তু মুক্তির পথ দেবগুরু আপনাদেরকে অবশ্যই দেখাবেন। একই সাথে ফোর্থ হাউস থেকে মাকে বিচার করা হয়, তো মাতৃপক্ষ আপনাদের বেটার হতে দেখা যাবে। আপনার সাথে আপনার মায়ের অ্যাটাচমেন্ট, বন্ডিং এর জায়গাটা ভালো হতে দেখা যাবে মিড মের পরবর্তী সময়টাতে। মীন রাশির যে সমস্ত মানুষেরা পড়াশোনার সাথে যুক্ত আছেন, অর্থাৎ মীন রাশির স্টুডেন্ট যারা আছেন, আপনাদের জন্য মিড মের পরবর্তী সময়টা তো অত্যন্ত ভালো থাকবে। এই সময়ের মধ্যে এডুকেশনাল কিছু পরিবর্তন করতে পারেন। পড়াশোনার দিক থেকে কিছু বড় চেঞ্জ যদি আনতে চান, আপনি চেঞ্জ করতে পারেন। এই সময়ের মধ্যে নতুন অ্যাডমিশন নেওয়া, বাড়ি থেকে দূরে গিয়ে পড়াশোনা অত্যন্ত ভালো সময় থাকবে। কারণ দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক হয়ে আপনাদের বিদ্যাস্থানে প্রবেশ করবেন। তো পড়াশোনার দিক থেকে বড় কোনো পরিবর্তন অবশ্যই নিয়ে আসবেন। মিড মের পরবর্তী সময় যদি কোনো এক্সাম থাকে, যদি কোনো কম্পিটিশনে বসেন, সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আপনাদের নিশ্চিতভাবে প্রাপ্তি হবে। তো মিড মের পরবর্তী সময়টা এডুকেশনের জায়গাটা আপনাদের আরো অনেক অংশে বেটার হতে দেখা যাবে। একই সাথে দেবগুরু দৃষ্টি কোথায় কোথায় পড়বে? আপনাদের অষ্টম ভাবে, আপনাদের দশম ভাবে, আপনাদের দ্বাদশ ভাবে। প্রথমত দেখুন, দশম ভাবে যেহেতু দেবগুরু দৃষ্টি পড়বে, যিনি আপনাদের রাশির লর্ড, তো কর্মের জায়গাটাকে অবশ্যই পজিটিভ করবেন। কাজের দিক থেকে যে প্রবলেম বর্তমানে ফেস করছেন, তার থেকে অনেক অংশে বেরিয়ে আসতে পারবেন। কাজের দিক থেকে বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে মে মাসের পরবর্তী সময়টা। বিশেষ করে মে মাসের পরবর্তী সময় তাদের জন্য সব থেকে বেশি ভালো থাকবে যারা চাকরির চেষ্টা করছেন। তো চেষ্টা করলে সফলতা আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। আর আপনি যে কাজের সাথে যুক্ত হন না কেন, মে মাসের পরবর্তী সময়টা কর্মজীবন কিন্তু আপনাদের অত্যন্ত ভালো থাকবে। একই সাথে দেবগুরু দৃষ্টি আপনাদের অষ্টম ভাবে পড়বে, তো প্রবলেম তৈরি হবে। কারণ অষ্টম ভাব শুভ হয় না, অষ্টম ভাবও শুভ হয় না, দ্বাদশ ভাবও শুভ হয় না। তো অষ্টম ভাবে দেবগুরু দৃষ্টি তাদের জন্য ভালো সময় থাকবে যারা অকাল্ট কোনো নলেজের সাথে যুক্ত আছেন, যারা তন্ত্রমন্ত্র, জ্যোতিষ চর্চা অথবা সংখ্যাতত্ত্ব এই সমস্ত কাজ যারা করেন, অর্থাৎ গুপ্ত বিদ্যার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য কিন্তু ভালো সময় থাকবে। তবে চোট আঘাত আপনাদের লাগতে পারে, ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো দিক থেকে কিন্তু বাধা বিপত্তি আসার একটা সম্ভাবনা থাকবে। অর্থাৎ যে কাজ আপনার খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা, সেই কাজ হতে কিন্তু আপনাদের একটু দেরি হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ এখানে দেবগুরু দৃষ্টি যেহেতু আপনাদের অষ্টম ভাবে পড়ছে, একই সাথে দেবগুরু দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবে পড়বে, তো খরচ কিন্তু আপনাদের বাড়বে। বিশেষ করে চিকিৎসা সংক্রান্ত যে কোনো দিক থেকে খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে মে মাসের পরবর্তী সময়টাতে। ডাক্তার, হসপিটাল, এখানে ওষুধপত্র এইসবের কারণে খরচ আপনাদের বাড়তে পারে। তবে তাদের জন্য ভালো সময় থাকবে যারা
চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, ডক্টর, নার্স অথবা ডায়াগনোসিস সেন্টারে যারা চাকরি করেন, ওষুধপত্রের দোকান যারা আছে অথবা যারা ওষুধপত্রের দোকানে কাজ করেন, আপনাদের জন্য কিন্তু ভালো সময় থাকবে। একই সাথে বিদেশ সংক্রান্ত দিকটাও আপনাদের অবশ্যই ভালো থাকবে। যারা বিদেশে সেটেল হতে চাইছেন অথবা বিদেশে যারা আগে থেকে আছেন কিন্তু কোনোভাবেই উন্নতি হচ্ছে না, আপনাদের জন্য মে মাসের পরবর্তী সময়টা ভালো থাকবে। একই সাথে বিদেশে কোনো সংস্থায় যারা চাকরি করছেন, এমএনসি কোনো কোম্পানিতে যারা আগে থেকেই কাজ করেন, আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু মে মাসের পরবর্তী সময়টা ভালো থাকবে। তবে খরচ আপনাদের বাড়বে। স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে হসপিটাল, নার্সিংহোমে ছুটোছুটি একটু হতে পারে, সেই সম্ভাবনা থাকবে। তো একটু সিরিয়াস তো অবশ্যই থাকবেন। এবার কর্মফলদাতা শনিদেবের কথা যদি বলা হয়, শনিদেব বর্তমানে আপনাদের রাশি লগ্ন থেকে দ্বাদশ ভাবে ট্রানজিট করছেন। 29শে মার্চ 2025-এর আগে পর্যন্ত আপনাদের রাশিতে সাড়ে প্রথম চরণও চলছে। তার পরবর্তী সময়টাতে শনিদেব রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে প্রবেশ করবেন। আর 30শে মার্চের পরবর্তী সময়টা থেকে আপনাদের রাশিতে সাড়ে দ্বিতীয় চরণ শুরু হয়ে যাবে। 30শে মার্চের পরবর্তী সময়টাতে যেদিক থেকে আপনাদের জীবনে পরিবর্তন আসবে, প্রথমত শনিদেব যেহেতু আপনাদের রাশিতে চন্দ্রের সাথে অবস্থান করবেন, যে কোনো বিষয় নিয়ে কিন্তু আপনাদের মধ্যে হেডেক বাড়বে, আপনাদের মধ্যে টেনশন থাকবে, পুরনো যে কোনো জিনিস মনে করে আপনাদের মধ্যে কিন্তু দুঃখ দুর্দশা কম বেশি বাড়বে। তো মানসিক দিক থেকে একটু স্টেবল থাকার চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে। স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু ভোগান্তির সম্ভাবনা নিশ্চিতভাবে থাকবে, কারণ শনিদেব 2.5 বছর আপনাদের রাশিতে চন্দ্রের সাথে অবস্থান করবেন। তো শারীরিক এবং মানসিক দিক থেকে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে, বিশেষ করে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান অত্যন্ত খারাপ আছে, শনিদেব শত্রুক্ষেত্রীয় আছেন, অথবা যাদের জন্মছকে শনিদেব রেট্রোগ্রেড আছেন। তো সাড়ে দ্বিতীয় চরণে আর কোন দিক থেকে প্রভাব পড়তে পারে? শনিদেবের দৃষ্টি কোথায় পড়বে? আপনাদের থার্ড হাউসে, আপনাদের সপ্তম ভাবে, আপনাদের দশম ভাবে। তো দাম্পত্য জীবনের দিক থেকেও কিন্তু একটু প্রবলেম তৈরি করবেন শনিদেব। দাম্পত্য জীবনে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, কারণ শনিদেব যেখানে অবস্থান করেন সেই সংক্রান্ত দিক থেকে খুব বেশি প্রবলেম যদিও ফেস করান না, তবে শনিদেবের দৃষ্টি কিন্তু কখনো শুভ হয় না। শনিদেব আপনাদের রাশিতে অবস্থান করবেন। তো এখানে শনিদেব রাশিতে অবস্থান করে যেহেতু সপ্তম ভাবে অর্থাৎ দাম্পত্য স্থানে দৃষ্টি ফেলবেন, দাম্পত্য জীবনের দিক থেকে পরবর্তী 2.5 বছর কিন্তু একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে। দাম্পত্য জীবন নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, ছোটখাটো বিষয় নিয়ে কিছুক্ষণের জন্য দ্বন্দ্ব বিবাদের জায়গা কিন্তু তৈরি হতে পারে। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু টেনশন আপনি লক্ষ্য করতে পারেন। তো এদিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে, পার্টনারের মুড বুঝিয়ে একটু চলার চেষ্টা করবেন। একই সাথে দশম ভাবেও শনিদেবের দৃষ্টি পড়ছে, অন্যদিকে দেবগুরুর দৃষ্টিও কিন্তু পড়ছে আপনাদের দশম ভাবে। তো এখানে শনিদেব কর্মজীবনের দিক থেকে যেমন প্রবলেম তৈরি করবেন, অন্যদিক থেকে দেবগুরুর সাপোর্ট পাবেন। তো দেখুন এখানে একটা কথাই বোঝানোর চেষ্টা করছি যে পরিশ্রম করলে পরিশ্রমের দিক থেকে সফলতা কিন্তু আপনি অবশ্যই পাবেন। শনিদেব আপনাদের দিয়ে পরিশ্রম করাবেন, মারাত্মক পরিশ্রম করাবেন। অন্যদিক থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে সাকসেস দেবেন। তো এই সময়টা তাদের জন্য একটু চ্যালেঞ্জিং হবে যারা একটু কুড়ে স্বভাবের, যারা কাজ করতে চান না, যারা পরিশ্রমী, তাদের জন্য সম্পূর্ণ 2025 অত্যন্ত শুভ থাকবে। অর্থাৎ এই সময়টাতে আপনি যেমন কাজ করবেন ঠিক তেমন ফলই আপনাদের প্রাপ্তি হবে। তবে যারা কাজ করতে চান না, কুড়ে স্বভাবের, তাদের জন্য কিন্তু সাড়ে দ্বিতীয় চরণ 2025 সাল অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। একই সাথে দেবগুরু দৃষ্টি আপনাদের থার্ড হাউসে পড়ছে। থার্ড হাউসে শনিদেবের দৃষ্টি আপনাদের জন্য খুব বেশি কিছু খারাপ ফলদায়ক হবে না। তো যারা অনলাইন কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, আপনাদের জন্য কিন্তু 2025 ভালো থাকবে। তবে ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, এদের সাথে ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধ যাতে তৈরি না হয় সেদিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে। আপনাদের মধ্যে আত্মবিশ্বাসের একটু অভাব কখনো কখনো আপনি লক্ষ্য করতে পারেন, সেদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। একই সাথে দেখুন এখানে 2025 সালে, সম্পূর্ণ 2025 সালের কথা যদি বলা হয়, তো রাহু ও রাশি পরিবর্তন করবেন দীর্ঘ 13 বছর পরে। এতদিন রাহু আপনাদের রাশিতে অবস্থান করছিলেন চন্দ্রের সাথে। তো এতদিন আপনাদের মধ্যে যে আনস্যাটিসফ্যাকশন কাজ করছিল, যে অতৃপ্তি ভাব ছিল, অল্পতে আপনি সন্তুষ্ট হতে পারছিলেন না, এবার কিন্তু তার থেকে মুক্ত হয়ে যাবেন মে মাসের পরবর্তী সময়টাতে। তবে মে মাসের পরবর্তী সময়টাতে রাহু আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। আর শাস্ত্র এটাই বলে, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাবে রাহু অত্যন্ত পজিটিভ ফলদায়ক হয়ে থাকেন।
তো এখানে 18 মের পরবর্তী সময়টা বিদেশ সংক্রান্ত দিকটা প্রথমত অত্যন্ত ভালো থাকবে, চিকিৎসা সংক্রান্ত যে কোনো দিক অত্যন্ত ভালো থাকবে যারা কাজের সাথে যুক্ত আছেন। তবে এই সময় দেখুন, যারা এমএনসি কোনো কোম্পানিতে চাকরির চেষ্টা করছেন, বিদেশি কোনো সংস্থায় যারা চাকরি করছেন, আপনাদের জন্য সমস্ত দিকটা অত্যন্ত ভালো থাকবে। তবে খরচের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে, খরচও পাল্লা দিয়ে কিন্তু বাড়তে পারে। একই সাথে দেখুন রাহুর দৃষ্টি কোথায় কোথায় পড়বে, আপনাদের 4th হাউসে, আপনাদের 6th হাউসে, আপনাদের 8th হাউসে। 4th হাউসে যেহেতু রাহুর দৃষ্টি পড়বে, তো মিড মের পরবর্তী সময়টাতে প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিসিশন ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। কারো ভুল কোনো চক্রান্তের শিকার যাতে না হয়ে যান সেদিক থেকে সিরিয়াস থাকতে হবে। একই সাথে আপনার মায়ের মধ্যে একটু নেগেটিভ চিন্তা ভাবনা আপনি কখনো কখনো লক্ষ্য করতে পারেন। আপনার মায়ের বিহেভিয়ারে কিছু চেঞ্জ আপনি লক্ষ্য করতে পারেন। একই সাথে পড়াশোনার দিক থেকে অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা তো অবশ্যই থাকবে, তবে কখনো কখনো মনও কিন্তু ডাইভার্ট হবে। এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। অষ্টম ভাবে যেহেতু রাহু দৃষ্টি পড়বে, তো চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। যারা বিশেষ করে গাড়ি চালান, যারা কোনো মেশিন চালান, আপনাদেরকে সিরিয়াস হয়ে কাজ করতে হবে। চলাফেরা করার সময় যাতে চোট আঘাত না লেগে যায় সেদিক থেকে সিরিয়াস থাকতে হবে। তবে ডিপ নলেজ আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। ষষ্ঠভাবেও রাহু দৃষ্টি পড়ছে, তো পুরনো কোনো ঋণের হাত থেকে এখানে কিন্তু রাহু আপনাদেরকে মুক্তির পথ দেখাতে পারেন। তবে নতুন লোন নেওয়ার যারা কথা ভাবছেন, আপনাদেরকে একটু ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে। কোনো শত্রু আপনাদের পেছনে কিন্তু অ্যাক্টিভ থাকবে। অন্ধবিশ্বাস অর্থাৎ ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না, না হলে কিন্তু আপনার সাথে ছলনা বিশ্বাসঘাতকতা হবে। সব থেকে বড় কথা, আপনি ফেঁসে যেতে পারেন, আপনাকে ফাঁসানো হতে পারে, উটকো কোনো ঝামেলা আপনার কাঁধে এসে চাপতে পারে। তো ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না। একই সাথে স্বাস্থ্যের দিক থেকেও একটু সিরিয়াস থাকার চেষ্টা আপনাদেরকে নিশ্চিতভাবে করতেই হবে। তবে এখানে রবি অর্থাৎ সূর্যদেবের কথা যদি বলা হয়, তো আমি কিছু মাসের কথা বলে দিচ্ছি। এই সমস্ত মাসগুলোতে সূর্যের অবস্থান ভালো থাকবে না। তো সেগুলো কি কি? প্রথমত মিড ফেব্রুয়ারি থেকে মিড মে, মিড আগস্ট থেকে মিড সেপ্টেম্বর, মিড নভেম্বর থেকে মিড ডিসেম্বর। এই সময়টার মধ্যে সরকারি যে কোনো কাজ আপনাদের কিন্তু একটু ডিলে হবে। কাজের দিক থেকে প্রবলেম আসতে পারে, সরকারি যে কোনো কাজে এই সময় প্রবলেম আসতে পারে। এই সময়টাকে বাদ দিলে সরকারি যে কোনো কাজ আপনাদের ভালো থাকবে, আপনাদের মান সম্মানের জায়গাটা ভালো থাকবে, আপনাদের সুনাম প্রতিপত্তি যে কোনো দিক থেকে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে এই 3 মাসকে আপনি অবশ্যই অ্যাভয়েড করবেন। বিশেষ করে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন, সরকারি চাকরি যারা আগে থেকেই করেন, এই সময় কোনো নতুন সিদ্ধান্ত না নেওয়াটাই আপনার জন্য বেটার হবে। একই সাথে সরকারি কোনো টেন্ডারে যারা চাকরি করেন অথবা সরকারি কোনো টেন্ডারে যারা কাজ করেন, আপনাদের জন্য কিন্তু এই 3 মাস ভালো থাকবে না, বাদবাকি সময়টা আপনাদের জন্য পজিটিভ থাকবে। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সাড়ে সাথে চলাকালীন শনির বীজ মন্ত্র অবশ্যই জপ করুন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে হনুমান চল্লিশা পাঠ করুন। আমি এটা আশা করব যে নতুন বছর আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত ভালো থাকুক, সমস্ত প্রবলেম থেকে আপনারা মুক্ত থাকুন, সমস্ত আশা আপনাদের পূরণ করুক আমার ইষ্ট দেবতা।